এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? ওমা, আপনি কি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসার? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বললো? ঋতুরাজ। বসন্তের রাজা কি? বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও তাই? আচ্ছা কবি সাহেব, আপনার তো কবিতা লেখার সুবাদে পৃথিবীর নানান দেশে সফর করতে হইছে, তা আপনি যদি কয়েকটা দেশের নাম আমাদের একটু জানাইতেন। ও বহুত দূরের দেশ, তোমরা চিনবা না, সব মিডল ইস্টের। তারপরে যদি একটু কইতেন। আচ্ছা, কত দেশের নাম বলবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহুত দেশ গেছি, চিনবা না তোমরা। কবি সাহেব, আপনি মূলত কবিতা লেখেন কত সাল থেকে? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? তো কবি সাহেব, যদি আপনার কবিতা সম্পর্কে বা অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমার সাথে। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয়। এমনকি তোমরা যাদের কবিতা পড়ো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, ওনারাও আমার জুনিয়র, তাদের আগে থেকে আমি কবিতা। ওরে বাবা, সাংঘাতিক। এমনকি আমি এত আগে থেকে কবিতা লেখা শুরু করেছি, তখন অনেক কিছু আবিষ্কার হয় নাই। কিরকম? তোমরা যেমন মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট বহুত কিছু পাইছো, আমার যুগে এত কিছু আবিষ্কার। এমনকি তোমরা যে বাংলা অক্ষরগুলা পড়ো, অক্ষরে যে আকার ও শিকার দীর্ঘিকার পড়ো, ওইগুলো আবিষ্কার হয় নাই। তারও আগে থেকে আমি কবিতা লেখা শুরু করেছি। যেমন তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। ওরে সুবহানাল্লাহ। আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার দীর্ঘিকার আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে, পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে যখন রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিন্নি কিসিনি ফিলি সিকিলি ফিটিলি। যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হলো পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেননে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হলো পোকসব কররব রতপ হলো, কোনন কোসম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ, রৌ তৌ বৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ। সবকিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবি সাহেব, আপনি যে প্রতিভা দেখাইলেন, তো যখন এই আকার রসিকারের বর্ণনা শুনিলেন, যখন এই অক্ষর আবিষ্কার হয় নাই, তখনও কি কবিতা লিখতেন? অক্ষর যখন আবিষ্কার হয় নাই, তখন আর লেখমু কি দিয়ে? অক্ষরই তো নাই। তখন ইশারায় লিখতাম এইভাবে, এইভাবে লিখতাম। মারহাবা। তো কবি সাহেব, আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, তারপরে ওই আল্লামাকে অঙ্গন, এগের অঙ্গনে যদি নিয়ে যাই, তাহলে সেটা কেমন? আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি, মাদ্রাসার পোলাপানের আবৃত্তি তো শুনছি। একদিন চিন্তা করলাম, যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম, গেট দিয়ে হান দিতে দেখি ডিপজল সাহেব খাড়াই রয়েছে। তো তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন। সে আবৃত্তিটা শোনাইলো এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে গা। তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা, এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই রয়েছে। তা ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেভাবে আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনার দাতা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা, একটু আনন্দ হবে। তা আমি বললাম যে না, আমি একটু আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা খারাই দিছে, তা কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে মাশাআল্লাহ, তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে ফ্যাট করি আর ফ্যাট করি কোন সময় আসলো, এটা তো আমি লিখি নেই। তা আমি বললাম যে থাক, তোর আর আবৃত্তি শুনবো না। আর একটু সামনে যাই দেখি যে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দে, ওমর সানি সাহেব খাড়াই রয়েছে। তাকে যা বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো।
উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কইতেছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম, আপনি কান্দেন কে? এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি বললাম, আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাইছিলে, ওনাকে যা বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। উনি ওনার মতো করে আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম, আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোক মিডিয়া, আমি তো আম্মা জান লেখিনি। আর একটু সামনে যেয়ে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবেল, উনি খারাই দিয়েছে। ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। আমি বললাম, থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না। কোন সময় নাক মুখ জোড়া একটা ঘুষি মেরে দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাক, এই চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই, প্রথমে দেখা এগুলো আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাউয়া কাকু বললে ডাকে আর কি। তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখি বলতেছে, খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে করে না, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করি রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লেখিনি। তা আমি বললাম, আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। তো ম্যাডামের কাছে গেলাম, যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি, সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তাই বললাম, ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের প্রোগ্রামে আইয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসলে অনেক আনন্দিত, নিজেকে গর্ববোধ, গর্বিত মনে হইতে আসছি আর কি।